সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশ নয়, ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এ কাজ করছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরে কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রায় সবাই আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার ব্যাখ্যা দিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আবারও স্পষ্ট জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক ধরে রাখতে চায় বাংলাদেশ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও মাল মশলা ছিল অনেক বেশি গন্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর আক্রমণ হবে না, সেটা নিশ্চিত করেছে বর্তমান সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।